হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। কারণ আজকের ক্লাসে আমি অত্যন্ত সহজভাবে তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং কোন ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো ব্যবহার করব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটি এজন্য তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ হলো ঘটমান বর্তমান, কন্টিনিউয়াস অর্থ হলো ঘটছে বা চলছে এরূপ বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ ঘটনার বর্ণনা দেবে, সে ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো ব্যবহার করব। তো আমরা প্রথমে দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী। দেখো তোমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আসতে হলো এম, ইজ, আর, তারপরে ভার্ব প্লাস ভার্বের শেষে আইএনজি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তো যে কাজগুলো বর্তমানে চলছে বা ঘটছে এ ধরনের ঘটনার বর্ণনা করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। তো এসব আমরা কিছু উদাহরণ দেখি। সে ঢাকা যাচ্ছে, তাহলে এই কাজটা কিন্তু চলছে, এ কাজটা বর্তমানে চলছে, অর্থাৎ কি যাওয়া কাজটাতে সে ঢাকা যাচ্ছে, তার যাওয়া কাজটা বর্তমানে চলছে। তো এই সেন্টেন্সটি আমরা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে পারি। সেন্টেন্সের শুরুতে তাহলে আমরা সাবজেক্টটি নিয়ে আসবো। এখানে সাবজেক্ট হলো সে, তাহলে হি। তারপরে এরপরে সাবজেক্টের পরে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এম, ইজ অথবা আর। এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ইজ নিয়ে আসবো, হি ইজ। তারপরে ভার্ব কি যাচ্ছে, তাহলে যাওয়া অর্থ গো, তাহলে গো এর শেষে আমরা আইএনজি যোগ করব, হি ইজ গোয়িং। কোথায় যাচ্ছে? ঢাকা, তাহলে হি ইজ গোয়িং টু ঢাকা। হি ইজ গোয়িং টু ঢাকা। এরপরের সেন্টেন্সটি দেখো, তারা খেলছে, তারা খেলছে, তার মানে কি এই খেলা কাজটা চলছে, তারা যে খেলছে এখন এটার বর্ণনা করছে, বর্তমানে তারা খেলছে এ ধরনের ঘটনার বর্ণনা করছে এই সেন্টেন্স দ্বারা। তাহলে তারা খেলছে এই সেন্টেন্সটিও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করতে পারবো। তাহলে দে, এটা যেহেতু প্লুরাল ফর্ম এর জন্য আমরা ভার্বের শেষে আর নিয়ে আসবো, দে আর। খেলা অর্থ হলো প্লে, প্লে এর শেষে আমরা আইএনজি যোগ করব, তাহলে দে আর প্লেয়িং। এর পরের সেন্টেন্সটি দেখো, আমরা ইংরেজি শিখছি, তাহলে এটাও একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে এটি কি হবে? আমরা অর্থ হলো উই। এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তাহলে এখানে অক্সিলারি ভার্বটি হবে আর। উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, এজন্য সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। তারপরে কি? শেখা, শেখা অর্থ হলো লার্ন, শেখা অর্থ হলো লার্ন। এবং ভার্বের শেষে যেহেতু আইএনজি যোগ করতে হবে, তাহলে উই আর লার্নিং। আমরা কি শিখছি? ইংরেজি শিখছি, তাহলে এক্সটেনশান ইংরেজি, এটা হলো বাকি অংশ, তাহলে উই আর লার্নিং ইংলিশ। এটা অবজেক্টও বলা যেতে পারে। তাহলে দেখো এই প্রত্যেকটি কাজ ঘটছে, এজন্য আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে করছি। তো এরপরে কি? সে চিঠি লিখছে, তাহলে সে চিঠি লিখছে এ কাজটাও কিন্তু বর্তমান ঘটমান, এটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করব। সে চিঠি লিখছে, তাহলে সে, এখানে সাবজেক্ট হলো হি। তারপর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা কি লিখব? হি ইজ। লেখা ইংরেজি কি? রাইট, রাইট এর শেষে আইএনজি যোগ করব, তাহলে হি ইজ রাইটিং এ লেটার, ইজ রাইটিং এ লেটার। সেন্টেন্সের প্রথমে হলো সাবজেক্ট, তাহলে হি। তারপরে কি? এম, ইজ, আর, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইজ লিখছি, তারপরে ভার্বের শেষে আইএনজি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার।
পরের সেন্টেন্সটি দেখো, মেয়েটি কাঁদছে, তাহলে সাবজেক্টটি আমাদের কি, মেয়েটি। তাহলে দ্য গার্ল, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা এখানে ইজ লিখব। দ্য গার্ল ইজ, ক্রাইয়ের শেষে আমরা আইএনজি যোগ করব, ক্রাইং। দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটি কাঁদছে। এর পরের সেন্টেন্সটি দেখো, রানা একটি উপন্যাস পড়ছে, তাহলে এখানে সাবজেক্ট হলো রানা। তাহলে পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিয়ে আসলাম। তাহলে কি করছে, পড়ছে, পড়া ইংরেজি কি, রিড। তাহলে রিডের শেষে আমরা আইএনজি যোগ করব। রানা ইজ রিডিং একটি উপন্যাস, এ নোবেল। রানা ইজ রিডিং আ নোবেল। এর পরের সেন্টেন্সটি দেখো, পাখিটি আকাশে উড়ছে, তাহলে পাখিটি এখানে আমাদের সাবজেক্ট। তাহলে দ্য বার্ড, তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিয়ে আসবো। দ্য বার্ড ইজ, ওড়া ইংরেজি হলো ফ্লাই। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। এর পরের সেন্টেন্সটি দেখো, তারা নাচছে, তাহলে এটাও বর্তমান কোনো ঘটনার বর্ণনা করছে। সাবজেক্ট হলো দে আর ড্যান্সিং, নাচা ইংরেজি হলো ড্যান্স, এখানে ভার্ব হলো ড্যান্স, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। দে আর ড্যান্সিং, তারা মাছ ধরছে, তাহলে এখানেও সাবজেক্ট হিসেবে আসবে দে, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম আর, মাছ ধরা ইংরেজি অর্থ হলো, ধরা ইংরেজি হতো ক্যাচ। দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। এখন বৃষ্টি হচ্ছে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিয়ে আসলাম। তারপরে কি, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, রেইন অর্থ হলো বৃষ্টি হওয়া, তাহলে রেইনিং, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। আমি অনেক সহজ কিছু উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝাইয়ে দিলাম যে কোন ধরনের সেন্টেন্সগুলা গঠনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। তাহলে দেখো, এই প্রত্যেকটি কাজ বর্তমানে ঘটছে, এ ধরনের ঘটনার বর্ণনা করছে, এই বর্তমানে চলছে এরূপ ঘটনার বর্ণনা করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। এরপরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ হলো অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরূপ বোঝায়। তাহলে যে সেন্টেন্স দ্বারা অতীতের কোনো চলমান কাজ বা কোনো ঘটমান কাজের বর্ণনা করা হয়, সে ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ফলো করব। প্রথমে হলো সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে তারপরে আইএনজি, ভার্বের শেষে আইএনজি, তারপরে বাকি অংশ। তাহলে আমাদের শুরুতে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তো দেখো, প্রথম সেন্টেন্সটি কি আছে, আমি একটি বই পড়ছিলাম, তাহলে এই পড়া কাজটি অতীতে চলছিল, তাহলে এটা হলো অতীতের চলমান ঘটনার বর্ণনা করছে। তাহলে এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করতে পারি। আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক। তাহলে দেখো, প্রথমে সাবজেক্টটি যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, এজন্য আমরা সাবজেক্টের পরে ওয়াজ, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসছি, তারপরে ভার্বের শেষে আইএনজি, রিড অর্থ হলো পড়া, তারপরে তার শেষে আইএনজি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এরপরে কি, মা রাঁধছিলেন বা রান্না করছিলেন, তাহলে মাই মাদার ওয়াজ
কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং। এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসছি, তারপরে কুক অর্থ হলো রান্না করা, তাহলে কুকের শেষে আইএনজি লিখছি, তাহলে কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং। এরপরে আমি অঙ্ক করছিলাম, আই ওয়াজ ডুইং এ সাম, আই ওয়াজ ডুইং সাম এটাও লেখা যেতে পারে। তাহলে আমি একটি অঙ্ক করছিলাম, আই ওয়াজ ডুইং এ সাম। সে ঘুমাচ্ছিল, তাহলে এখানে সাবজেক্ট হলো হি, তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসবো, হি ওয়াজ স্লিপিং, ঘুমানো অর্থ হলো স্লিপ, তাহলে স্লিপের শেষে আইএনজি যোগ, হি ওয়াজ স্লিপিং। মেয়েটি গান করছিল, সাবজেক্ট হলো দ্য গার্ল, মেয়েটি, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান করছিল। বাতাস বহিয়েছিল, তার মানে কি বাতাস বওয়া, সেটা বাতাস বহিতেছিল, তাহলে এখানে দ্য ওয়াইন্ড অর্থ হলো বাতাস, ওয়াজ ব্লোয়িং, ব্লো মানে হলো বাতাস বহা, তাহলে দ্য ওয়াইন্ড ওয়াজ ব্লোয়িং। তিনি আমাদের ইংরেজি পড়াচ্ছিলেন, তাহলে দেখো এখানেও অতীতের কোনো চলমান ঘটনার কথা বলছে, তাহলে এটাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করতে পারবো। তিনি, তাহলে হি, আমাদের পড়াচ্ছিলেন, তাহলে হি ওয়াজ টিচিং, টিচ অর্থ হলো পড়ানো, টিচ অর্থ হলো পড়ানো বা শেখানো, লার্ন অর্থ হলো শেখা, ঠিক আছে। হি ওয়াজ টিচিং আস, আমাদেরকে কি পড়াচ্ছিলেন, ইংলিশ, হি ওয়াজ টিচিং আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছিলেন। তারা ফুটবল খেলছিল, তাহলে দে ওয়ার, এটা যেহেতু প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল, এটা এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসলাম। দে ওয়ার প্লেয়িং ফুটবল, এরপরে কি, তারা নদীতে সাঁতার কাটছিল, তাহলে এখানে সাবজেক্ট কি, দে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ওয়ার, দে ওয়ার। সাঁতার কাটা ইংরেজি হলো সুইম, তাহলে আমরা এখানে সুইমিং, এখানে দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটছিল। এরপরে আমার ভাই ব্যায়াম করছিল, তাহলে মাই ব্রাদার ওয়াজ এক্সারসাইজিং, এক্সারসাইজ অর্থ হলো ব্যায়াম করা, তাহলে এক্সারসাইজিং। যদি অতীতে কোনো কাজ ঘটছিল বা চলছিল এরূপ বোঝায়, তাহলে সে সেন্টেন্সগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থ হলো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে, তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি যে সেন্টেন্স দ্বারা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ ঘটনার বর্ণনা করবে, সেই সেন্টেন্সটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। তো দেখো আমরা কিছু উদাহরণ দেখিনি এখানে কি, তারা কাজটি করতে থাকবে, তাহলে এই কাজটি ভবিষ্যতে চলবে বা ঘটতে থাকবে, তাহলে এটা বোঝাচ্ছে এই সেন্টেন্স দ্বারা।
তাহলে এই সেন্টেন্সটি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠন করব। তাহলে সাবজেক্ট হলো আমাদের দে উইল বি। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কি দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্ব, তারপরে ভার্বের শেষে আইএনজি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে দে, প্রথমে সাবজেক্ট হলো দে, আমরা তারপর নিয়ে আসলাম হলো উইল বি, তারপর ভার্বের শেষে আইএনজি, ভার্বের শেষে আইএনজি লিখবো। তাহলে তারা কাজটি করতে থাকবে। তাহলে ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে থাকবে। দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এর পরের সেন্টেন্সটি দেখো, আমরা ঘুমাতে থাকব। তাহলে এখানে সাবজেক্ট হলো আমরা, তাহলে উই শ্যাল বি, ঘুমানো ইংরেজি হলো স্লিপ, উই শ্যাল বি স্লিপিং, উই শ্যাল বি স্লিপিং। আমরা ঘুমাতে থাকব, আমরা বাজারে যেতে থাকব, উই শ্যাল বি, যাওয়া অর্থ হলো গোয়িং, গো, তাহলে উই শ্যাল বি গোয়িং টু দ্য মার্কেট, আমরা বাজারে যেতে থাকব, উই শ্যাল বি গোয়িং টু দ্য মার্কেট। আমার বন্ধুরা খেলা করতে থাকবে, আমার বন্ধুরা অর্থ হলো মাই, তাহলে সাবজেক্ট হলো মাই ফ্রেন্ডস, উইল বি প্লেইং, প্লে অর্থ হলো খেলা করা, তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ করব। তাহলে মাই ফ্রেন্ডস উইল বি প্লেইং, বৃষ্টি হতে থাকবে, ইট উইল বি রেইনিং, বৃষ্টি হতে থাকবে। আমরা পড়তে থাকব, উই শ্যাল বি রিডিং, আমরা পড়তে থাকব। তুমি হাসতে থাকবে, ইউ উইল বি লাফিং, লাভ অর্থ হলো হাসা, ইউ উইল বি লাফিং, তুমি হাসতে থাকবে। আমরা তার জন্য অপেক্ষা করতে থাকব, তাহলে উই শ্যাল বি ওয়েটিং ফর হিম, বা টু হিমও হতে পারে, উই শ্যাল বি ওয়েটিং ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করতে থাকব। তিনি ছাত্রদের পড়াতে থাকবেন, তাহলে দেখো এখানে সাবজেক্ট হলো তিনি, তাহলে হি উইল বি টিচিং, টিচ অর্থ হলো পড়ানো, হি উইল বি টিচিং হার স্টুডেন্টস, তাহলে তিনি ছাত্রদের পড়াতে থাকবেন, হি উইল বি টিচিং হার স্টুডেন্টস। এরপরে কি তিনি গাড়ি চালাতে থাকবেন, হি উইল বি ড্রাইভিং এ কার, তিনি একটি গাড়ি চালাতে থাকবেন, অর্থাৎ তিনি গাড়ি চালাতে থাকবেন। বর্তমানে কোনো কাজ চলছে, অতীতে কোনো কাজ চলছিল বা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এরূপ ঘটনার বর্ণনা করবে হলো এই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব।
ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থাকো, এবং আমার এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।